আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ম্যাথমেটিক্স 2 এর ফাইনাল শর্ট সাজেশনে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা 1 থেকে 6 পর্যন্ত শর্ট সাজেশন দিয়েছি। আজকে আমরা 7 থেকে 10 পর্যন্ত এই ক্লাসে শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা 7 থেকে 10 অধ্যায় পর্যন্ত 5টা চ্যাপ্টারের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি 7, 9, 10, 7, 8, 9 এই তিনটা চ্যাপ্টারের হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন দিয়ে রাখছি। তো এগুলো তোমার সবই দেখতে হবে। তারপরে এর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই। দেখো প্রথমে 7 অধ্যায়ের অতি সংক্ষিপ্তের মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা প্রতিবার আসে, এই দুইটার মাঝেই একটা থাকবে ইনশাল্লাহ। এই দুইটার মাঝেই একটা পাবো, একটা হচ্ছে ডিডেক্স ইউ বাই ভি আর একটা হচ্ছে ডিডেক্স ইউভি। ইউভি এর ফর্মুলা কি? ইউ অফ ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি অফ ইউ এর ডিফারেন্সিয়েশন। এই দুইটা সূত্র শিখলে ইনশাল্লাহ মুখস্থ করে গেলেই অতি সংক্ষিপ্ত কমন পাবা। তো তোমরা রিস্ক না নিয়ে এই 5টাই দেখে যাবা। ওকে, এখন আসো সংক্ষিপ্ত এবং রচনামূলক। এখানে দেখো আমি অনেকগুলা ম্যাথ দিয়ে রাখছি। ভাই আপনি শর্ট সাজেশনে এতগুলা ম্যাথ দিলেন কেন? কারণ এখান থেকে তুমি একটা সংক্ষিপ্ত পাবা প্লাস রচনামূলক পাবা। রচনামূলকে শুধু তোমার একটা দিবে না, ওখানে রোমান সংখ্যা দিয়ে 2টা বা 3টা দিবে। তার মানে কি চারটা তোমার প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে কি আমি এতগুলা দিব না? তারপরে এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখাই দিই। দেখো 2 নাম্বারে এটা অবশ্যই দেখবা, এটা প্রতিবারই আসে রচনামূলকে। ওই যে বললাম না 2-3টা মিলায় রচনামূলক হয়, তার মাঝে একটা এটা থাকে। তারপরে তোমার এটা দেখবা, এটা সংক্ষিপ্তের জন্য দেখবা, এটা দেখবা, সবগুলাই দেখবা। তবে এগুলা বেশি ভালো করে দেখবা। এটা সংক্ষিপ্ত আসে। তোমরা চেষ্টা করবা, এই এখানে 11টা দেওয়া আছে, তোমরা যদি 11টা কমপ্লিট করতে পারো, 11টা যদি পারো, তাহলে তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক নিয়ে কোনো সমস্যা হবে না। এখান থেকে একটা অবশ্যই সংক্ষিপ্ত পাবা, সাথে একটা রচনামূলকও পাবা। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 7 নম্বর চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো একটা রচনামূলক 8 মার্ক প্লাস একটা সংক্ষিপ্ত 3 মার্ক প্লাস 1 মার্ক, কত মার্ক হচ্ছে? দেখো 12 মার্ক তোমার এখান থেকে। একটা অধ্যায় থেকে 12 মার্ক পাচ্ছ, 12 মার্ক কিন্তু শিওর। বুঝতে পারছো? আবার কোনো কোনো সময় অতি সংক্ষিপ্ত 2টাও আসে এখান থেকে। সরি, এখানে তো অতি সংক্ষিপ্ত 2 মার্ক, তাহলে 13 মার্ক। 13 মার্ক তুমি পাচ্ছ এই একটা চ্যাপ্টার করলে। বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টার কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখো 8ম অধ্যায়ের অতি সংক্ষিপ্তের মাঝে এই দুইটাই দেখবা, এই দুইটার মাঝেই একটা আসবে, 1 আর 2, এই দুইটার মাঝেই একটা পাবা। যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত। এখানে কিন্তু প্রশ্ন দুইটা, কিন্তু কথা কিন্তু 4 ভাবের হয়। স্পর্শক এক্স অক্ষের সাথে সমান্তরাল কথাও যে জিনিস, সেম সময়ে স্পর্শক ওয়াই অক্ষের উপর লম্ব সেম জিনিস। আবার স্পর্শক যখন এক্স অক্ষের উপর লম্ব, তখন সেম জিনিস ওয়াই অক্ষের সাথে সমান্তরাল। কথা 4টা, ম্যাথ কিন্তু 2টাই। তোমরা এই 2টাই দেখে গেলে এই 2টা থেকেই একটা কমন পাবা। তারপর দেখো সংক্ষিপ্ত, এখানে 4টা দেওয়া আছে, সংক্ষিপ্ত এবং রচনামূলক। এখান থেকে কোনো বছর রচনামূলকেও আসে, কোনো বছর সংক্ষিপ্ত আসে। যে বছর তুলনামূলক কোশ্চেনটা একটু সহজ হয়, তখন হচ্ছে এটা রচনামূলকে দিয়ে দেয়। রচনামূলকের জন্য তোমরা 1 আর 2 নাম্বারটাই দেখবা, এই দুইটার মাঝে একটা পাবা, এই দুইটার মাঝেই একটা আসে। আর তোমরা রিস্ক মুক্ত হতে চাইলে 3 আর 4ও করে নিবা। বুঝতে পারছো? 1 আর 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটার মাঝেই একটা আসে। আর 3, 4ও দেখে যাবা। এখানে আসে 9 নম্বরে। 9 নম্বরে অতি সংক্ষিপ্তের জন্য 1 আর 2 খুবই খুবই গুরুত্বপূর্ণ। 1 আর 2 খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 3 নাম্বার দেওয়া আছে y ইকুয়াল cos x অথবা y ইকুয়াল sin x হলে দেখাও যে y4 মাইনাস y ইকুয়াল 0। আরেকটা 4 নাম্বারে দেখো দেওয়া আছে যে অতি সংক্ষিপ্তটা, এটা কিন্তু কোনো কোনো বছর তোমার সংক্ষিপ্ত আসে, অতি সংক্ষিপ্ত আসে। তো এটা তোমরা একটু ভালো করে দেখে যাবা, এটা সংক্ষিপ্ত আসার সম্ভাবনাও আছে। এখন দেখো সংক্ষিপ্ত প্লাস রচনামূলকের জন্য এই একটাই গুরুত্বপূর্ণ, এই 1 নাম্বার এটাই গুরুত্বপূর্ণ। এটা তোমার হয় রচনামূলক আসবে, নয়তো সংক্ষিপ্ত আসবে, যে কোনো এক জায়গায় পাবাই। এখানে 2টা ম্যাথ দেওয়া আছে। দেখো একটা হচ্ছে y ইকুয়াল sin ইনভার্স x হোল স্কয়ার, আর একটা হচ্ছে y ইকুয়াল cos ইনভার্স x হোল স্কয়ার হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল 2। এটা তোমার সংক্ষিপ্ত নয়তো রচনামূলক, যে কোনো এক জায়গায় পাবাই। এই দুইটার মাঝে যে কোনো একটা, এক জায়গায় দুইটার মাঝে যে কোনো একটা, যে কোনো এক জায়গায় পাবাই, হয় রচনামূলক নয়তো সংক্ষিপ্ত। আর বাদ বাকি তোমরা 2 নাম্বার আর 3 নাম্বারটাও দেখে যাবা। তো এই হচ্ছে 7,
8, 9 নাম্বার। এখন আমরা চলো বাকি যে তিনটা আছে। তো দেখো 10 অধ্যায় আমি অতি সংক্ষিপ্ত এখানে 5টা দিয়েছি, 5টাই দেখতে হবে। তার মধ্যে যদি বলো গুরুত্বপূর্ণ কোনটা ভাইয়া, 1 নাম্বারটা আর 5, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5টার মধ্যে। বুঝতে পারছো? তোমাদের সম্ভব হলে 5টাই দেখবা, যদি না হয় অন্তত এই দুইটা রেখে যাবা। সংক্ষিপ্তের মাঝে 3টাই গুরুত্বপূর্ণ, তার মাঝে 1 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর রচনামূলকের জন্য এই একটাই গুরুত্বপূর্ণ। যদি এই অধ্যায় থেকে রচনামূলক হয় তবে এই একটাই আসবে, রচনামূলক খুব কম হয়, যদি হয় তাহলে এই একটাই আসবে। ওকে, এখন আসে 11 অধ্যায়। 11 অধ্যায় অতি সংক্ষিপ্ত দেখো দিছি 3টা, এর মধ্যে বাদ দেওয়া যাবে কোনোটা না। তারপরে তোমরা 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3টা দিয়েছি, 3টার মাঝে আবার বললাম এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার 3টাই দেখতে হবে। ওকে, এখন এখানে দেখো 8টা তোমার প্রশ্ন দিয়েছি, যে হচ্ছে ফাংশনগুলোর সমাকলিত মান নির্ণয় করো, সংক্ষিপ্ত এবং রচনামূলক। এর মাঝে একটা সংক্ষিপ্ত থাকবে, আবার রচনামূলকও থাকবে। রচনামূলক কিভাবে থাকবে ভাইয়া, ওই যে সপ্তম অধ্যায়ে বললাম তোমাকে রোমান সংখ্যা দিয়ে 2টা বা 3টা দিয়ে বলবে যে এর হচ্ছে সমাকলন মান নির্ণয় করো। তো এইগুলো সবগুলাই দেখতে হবে, এর মধ্যে বাদ দেওয়ার কিছু নেই ভাইয়া, এর মধ্যে বাদ দেওয়ার কিছু নেই। মাত্র আমি 8টা দিছি, তোমরা বই খুললে দেখবে যে 80 থেকে 100টা ম্যাথ আছে, তার মাঝে কয়টা দিলাম, 8টা। এই 8টা দেখলে তোমার সংক্ষিপ্ত ক্লিয়ার হচ্ছে, রচনামূলকও ক্লিয়ার হচ্ছে। তার মানে কি এখানে বাদ দেওয়ার কোনো অপশন নেই, এগুলো সব দেখতে হবে। 12 অধ্যায় আছে, 12 অধ্যায় দেখো আমি অতি সংক্ষিপ্ত দিয়েছি মাত্র 4টা। 4টার মাঝে তোমার 3 নাম্বারটা আর 4 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 4টাই দেখতে হবে। 4টা দেখলে একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে 3 আর 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেম ভাবে এখানেও সংক্ষিপ্ত রচনামূলক গুলো সবগুলা দেখতে হবে। এখানে আমি কয়টা দিছি, 9টা দিছি। এই 9টা যদি কমপ্লিট করতে পারো, এর মাঝে থেকে যদি 12 অধ্যায় থেকে যদি কোনো সংক্ষিপ্ত আসে, এর মাঝে থেকে আসবে। রচনামূলক তো অবশ্যই হবে, রচনামূলক অবশ্যই হবে। রচনামূলক কিভাবে হবে, ওই যে 11 অধ্যায় 7 অধ্যায়ের মতো রোমান সংখ্যা দিয়ে তোমাকে এখান থেকে 2টা বা 3টা ম্যাথ দিয়ে বলবে এর সমাকলন মান নির্ণয় করো। এখন ভাই এটা সমাকলন এটা সমাকলন পার্থক্য কি? দুইটা আছে, একটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। এই যে এইখানে দেখো পার্থক্য কি, এটার এইগুলোর ক্ষেত্রে আছে আপার লিমিট লোয়ার লিমিট, এইগুলোর ক্ষেত্রে কোনো কিন্তু লিমিট নাই, আপার লিমিটও নেই লোয়ার লিমিটও নেই। মানে কি এটা নির্দিষ্ট, এটা কি অনির্দিষ্ট। এই হচ্ছে 11 অধ্যায়ের গুলো হচ্ছে অনির্দিষ্ট, 12 অধ্যায়ের গুলো কি নির্দিষ্ট যোগজীকরণ আর হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ। এই দুইটা চ্যাপ্টার থেকেই সবচেয়ে বেশি রচনামূলক হয়, 2টা রচনামূলক পাবা এই 2টা অধ্যায় থেকে, এবং সংক্ষিপ্ত পাবা অতি সংক্ষিপ্ত পাবা। এই 11 আর 12 অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই হচ্ছে তোমাদের ক্যালকুলাস পর্যন্ত, 12 অধ্যায় পর্যন্ত তোমাদের ফাইনাল শর্ট সাজেশন। তার পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে 13, 14, 15 অর্থাৎ তোমাদের যে ভেক্টরের যে অংশটা আছে সেই অংশ নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে তোমরা যারা আছো তোমাদের একটা বিষয় অবগত করি যে অলরেডি কিন্তু তোমাদের 3য় পর্বে টেক্সটাইলে যারা আছো 3য় পর্বের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে চাও, কোর্স ফি জানতে চাও, অনেকে আমাদেরকে কমেন্ট করো যে ভাইয়া কোর্স ফি কত, ভর্তি কিভাবে হবো, তবে অবশ্যই তোমরা তোমাদের হচ্ছে কমেন্টে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে যোগাযোগ করে নিয়ে তোমাদের কোর্স বিষয়ে বিস্তারিত বিষয়ে জেনে নিবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।